পোকা আর ধোঁকা, এটা হচ্ছে আলোচনার বিষয়। পোকাটা জমিনের ফসলকে নষ্ট করে দেয়, ধোঁকা আমাদের ঈমানকে কিভাবে নষ্ট করে জাহান্নামের দিকে আমরা যাচ্ছি, এটা একটু ওয়াজের মধ্য দিয়ে আপনাদেরকে বুঝাইয়ে নিব, আপনারা একটু বুঝে নেবেন। আমি আজকে ওয়াজটা করতেছি ঠিক আপনার জন্য, আপনার জন্য, আপনাকে শোনানোর জন্য এসেছি, আপনাকে ঔষধ দেওয়ার জন্য এসেছি। আপনি একটু মিলাই নেবেন যে এই রোগ যদি আমার থাকে, আমি তো ধোঁকার জালে আবদ্ধ, আমি তো ধোঁকার মধ্যে পড়ে গেছি। পঞ্চগড়ে একটা মাহফিল করতে গেছি, ওই মাহফিলে কামিল মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর এভাবে বসে আছে, উনি সভাপতি। মুহাদ্দিস, মুফতি, মুফাসসির ওরা বারান্দার মধ্যে লাইন ধরে চেয়ারে বসে আছে, অনেক মানুষ, কামিল মাদ্রাসা। এখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির রহস্য, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির রহস্য, এটা নিয়ে আমি আলোচনা করছি। আলোচনা করতে করতে এক পর্যায়ে আমি বলতেছি যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বাজানকে যখন সৃষ্টি করা হলো, ফেরেশতা কুলকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন তোমরা সিজদা করো। এই তো নাকি হিসাবটা, এটা এর ওয়াজ জানেন না আপনারা? এই ওয়াজটা করতেছি। এখন সব ফেরেশতা সিজদা করলো, একজন ছাড়া। এইভাবে আমি ওয়াজ সামনের দিকে নিয়ে যাচ্ছি, মাঝখান থেকে এক বয়স্ক মানুষ দাঁড়াইছে, দাঁড়িয়ে বলতেছে হুজুর স্টপ, ওয়াজ এখানেই দাঁড়ান, আমার কথা আছে, প্রশ্ন আছে। আমি তো মানে একবারে থমকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে, হতবিম্ব হয়ে আমি স্টপ হয়ে গেলাম। হুজুর, প্রিন্সিপাল হুজুর, উনিও তাকিয়ে আছে, সব মাঠ একবারে থমথম অবস্থা। এই বৃদ্ধ মানুষকে পাগল নাকি, এই হুজুরকে হঠাৎ করে থামে দিছে। মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে টন করতেছে চারিদিক থেকে। আমি বলছি, এই বাবা আপনারা থামেন, ওই বাবাজি কি বলতে চাই একটু বলুন, বলতে দেন। তখন এই বাবাজি আস্তে করে কাছে আসলো, উনি বলতেছে হুজুর আমার প্রশ্ন আছে একটা। কি প্রশ্ন? হচ্ছে যে আমার প্রশ্নটা হলো যে সব ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করতে বললো, একজন সেজদা করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত হয়ে গেল, লানত দিলেন, অভিশাপ দিয়ে দিলেন, সে ইবলিস শয়তানে রূপান্তরিত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এখন আমার প্রশ্নটা হলো, শয়তান তো এখানে লানত দিল, আল্লাহ যখন অভিশাপ দিল সে শয়তান হলো, আল্লাহর কথা অমান্য করলো, এখন থেকে অমান্য করবে। কিন্তু ওকে যে সেজদা করতে বললো, ওই কোন শয়তানের কথা শুনেছিল যে ওই জন্য সেজদা করলো না? ওকে আবার কোন শয়তান ধরলো? তখন তো শয়তান তৈরি হয়নি, শয়তান তো সৃষ্টি হয় নাই, ইবলিস তো আসে নাই। এটা আপনি একটু বলে তারপরে সামনের দিকে যান। আমি তো আচ্ছা, আমি সব জিনিস জানি, এটা কি কথা হলো? সব জিনিস তো আমার জানা নাও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি বললাম যে আসলে আপনার কোশ্চিনটা তো খুব ইন্টেলেকচুয়াল কোশ্চিন, খুব মারাত্মক একটা প্রশ্ন। আমি হুজুরকে বলতেছি, কামিল মাদ্রাসা প্রিন্সিপাল হুজুরকে বলতেছি, হুজুর আমার তো এই প্রশ্ন জানা নাই, আপনার কি উত্তর জানা আছে? উনি এভাবে মাথা, আমারও জানা নেই, মানে ওনারও জানা নেই। আমি ওনাকে বলতেছি, ভাই আপনি এক কাজ করেন, বাবাজি আপনি এক কাজ করেন, আমাকে আপনার নাম্বারটা দেন, আমি বাড়িতে যাব, 3 দিন সময়, 3 দিন কিতাব মোতওয়ালা করে বিভিন্ন রেফারেন্স দিয়ে হাদিস কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আপনাকে এটা প্রশ্নের উত্তর দিব। এই মুহূর্তে আমার প্রশ্নের উত্তরটা জানা নেই, ওকে কোন শয়তান ধরলো এটা জানা নেই। আপনি এই প্রশ্নের উত্তরটা যদি জানতে চান আমাকে নাম্বার দেন। উনি নাম্বার দিয়ে দিল। পরবর্তীতে কিতাব মোতওয়ালা করে গবেষণা করে আমি পেয়েছি যে আসলেই তো এই প্রশ্নটা খুব ইন্টেলেকচুয়াল প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা জানার দরকার। আপনাদের জানার দরকার আছে? শুনবেন, আমি একটু শেষের দিকে আপনারা মনে করে দিবেন, আমি বলে দিব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া শরীফ শহরে যখন পাঠিয়ে দিলেন, শহরের ছোট ছোট বাচ্চারা আল্লাহর পয়গম্বরকে রিসিভ করলো। ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহর পয়গম্বরকে সর্বপ্রথম রিসিভ করলো। ওয়াজটা খুব মনোযোগ সহকারে শুনবেন বাবা, কেমনে ধোকার জালে আমরা আটকা পড়ে আছি এটা বুঝতে পারবেন। আল্লাহর নবীকে ছোট ছোট বাচ্চারা নাত পরিবেশন করলেন, এভাবে নাত পরিবেশন করলেন, হাসনাতু হাই জাতো না যাই তারা তো খলকাত উড়িউনা কাদওয়ান জাতু বাহার হাতারাত হাত্তাত জাওয়াজ ফিয়া জোয়া, হাত্তাত জাওয়াজ ফিয়া জোয়া। বলেন মারহাবা। ছোট ছোট খুদে খুদে বাচ্চারা আল্লাহর নবীকে নাত পরিবেশন করে করে রিসিভ করে নিলেন।
তখন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হুজাইফা, ওসমান, উমর এখনো যায় নাই, শুধুমাত্র আবু বকর আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াসরিব শহরে পা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসরিব শহরের নামটা পরিবর্তন করে আল্লাহর নবী নাম দিলেন সোনার মদিনা। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, কতই খারাপ ছিল হায়রে তাহার পরিবেশ। বিশ্ব নবীর ছোঁয়া পেয়ে হইছ মদিনায়, আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা। মারহাবা কোন। আল্লাহর নবী ছোট ছোট সাহাবীদেরকে নিয়ে তালিম করছেন, পরের দিন বসে মিটিং করছেন। মনোযোগ, আমার দিকে মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? তারা ওই দিকে তাকাচ্ছেন, ভাই মোটরসাইকেল দেখেন নেই, ওই দিকে তাকাচ্ছেন কেন? ওয়াজ মাহফিলে বসে আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর ছোট ছোট বাচ্চাদের সামনে ওয়াজ করছেন। এমন সময় ইয়াসরিব শহরের একজন যুবক ছেলে, এই যুবক ছেলেটার নাম হলো মাবা। যুবক ছেলেটার নাম কি বললাম, মুখস্থ করেন, কি নাম? মাবা। এই মাবা, এই যুবক ছেলেটা আরেকজনের ইহুদির বাড়িতে কাজ করে। এর বাবা হচ্ছে আগুনের পূজা করত, অগ্নিকে পূজা করত, আগুনকে দেবতা মানত, আগুনকে সেজদা করত, আগুনকে সৃষ্টিকর্তা মানত। আগুন সব কিছু দেয়, আগুন থেকেই জন্ম হয়, এভাবে আগুনকে সব কিছু মেনে নেয়। আগুন হলো আমাদের সৃষ্টিকর্তা, আগুন আমাদের বিধানদাতা, বিভিন্ন কিছু আগুনকে পূজা করে, অগ্নি পূজক। মা বাপ এই দৃশ্যটা সহ্য করতে পারে নাই। শিক্ষিত মানুষ, বুদ্ধিমান যুবক আস্তে করে বাড়ি থেকে বের হয়ে একটা কাফেলার কাছে যোগ দিয়েছে। এই কাফেলা ইহুদির এক বাড়িতে বিক্রি করে দিয়েছে মাবাকে, ইয়াসরিব শহরের কাছে। ইয়াসরিব শহরে যখন শুনেছে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক একজন মানুষ এসেছে, এই মানুষটাকে দেখার জন্য দলে দলে মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রাম থেকে আরেক গ্রাম থেকে মানুষ যাওয়া আসা শুরু করে দিয়েছে। ইয়াসরিব শহরে নাকি একজন মানুষ আসছে। ওই মানুষটা নিজেকে নবুয়তের দাবিদার মনে করে, নিজেকে নবী দাবি করে। এই মানুষটার নাম নাকি আহমদ, এই মানুষটার নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কি বুঝতে পারতেছেন বাবা? ইয়াসরিব শহরে উনি অবস্থান করতেছে। এখনো ইসলামের জন্য তেমন কোনো ফলপ্রসূ রেজাল্ট নিয়ে আসতে পারে নাই। ছোট ছোট সাহাবীদেরকে শুধুমাত্র মক্কার গল্প শোনায়, বিভিন্ন গল্প শোনায়, ছোট ছোট বাচ্চাদেরকে গল্প শোনায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে মসজিদে নববী যেই জায়গায় তৈরি করা হয়েছে, এই মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন গল্প করছে। এমন সময় ওই পাশের গ্রামের মাবা নামক এই যুবক ছেলেটা আল্লাহর নবীকে দেখার জন্য, আহমদ মুহাম্মদ নামক একজন মানুষ আসছে, ওনাকে দেখার জন্য তিনি চলে আসছে। এসে সামনে দাঁড়িয়ে আছে। ইহুদি মানুষ তো, ও তো ভিতরে ঢুকতে পারবে না, ও দাঁড়িয়ে আছে ওখানে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে ছোট ছোট সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও খুদে সাহাবীরা, তোমরা কি আমি পয়গম্বর আমাকে রিসিভ করে নিয়েছো? আমার সঙ্গে কি তোমরা থাকবে রে? সারা জীবন কি তোমরা আমাকে ভালোবাসবে? আমার কথা কি তোমরা শুনবে? আমার উপরে যে বিধান দেওয়া হয়েছে ওই বিধানটা কি তোমরা মেনে নিবে? এমন ভাবে বয়ান করছে। এমন সময় মাবা যখন ওই মজলিসে প্রবেশ করছে, মাবা কিতাবের মধ্যে বর্ণনা লেখে, মাবা নিজেই বলে, আমি যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম দেখলাম, তখন লক্ষ্য করে দেখলাম মনে হয় আকাশের চাঁদটা জমিনের মধ্যে নেমে আসছে। আল্লাহু আকবার বলে, মারহাবা মাহবুবে খোদা মক্কি মাদানী, মারহাবা ইয়া कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, मारहबा मुंह में हाशी दिल में खुशी बहबा मासाई, मुंह में हाशी दिल में खुशी बहबा मासाई, चारों तरफ में झकमक झकमक खोश मासाई, मारहबा महबूबे खुदा मक्की मादानी, मरहबा या कैसे खुश दिल
হাই এ জলসা জैसे মানওয়ারি মারহাবা। আল্লাহর নবী কি এলকা করলেন শাহাদাত আঙ্গুলি দ্বারা। এই বাবাকে ডাক দিয়ে বললেন, ও যুবক, সামনে আসো, আমার সামনে আসো, কাম হিয়ার, আমার সামনেই বসো, হ্যাভ ইউর সিট, ওখানে একটু বসে পড়ো রে যুবক। তোমার নাম কি? কোন বাড়ির সন্তান তুমি গো? এত সুন্দর চেহারা, তোমার কোন বাড়ি, কোন বাড়ির তুমি সন্তান? কি চাও, কাকে দেখতে এসেছো? এবার আস্তে করে যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছে, পাইগাম্বার, আমার মন বলছে আপনাকে দুইটা প্রশ্ন করি। এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক দিতে পারেন, তাহলে আমাদের ধর্মের যিনি পাদ্রী মশাই, ওই লাট পাদ্রী, উনি স্পষ্ট ভাষায় জানাই দিয়েছে, এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, বাবা, ও যুবক, তোমার জন্য আমি দোয়া করছি। ওমরের জন্য যেমন দোয়া করেছিলাম, তোমার জন্য দোয়া করেছি, তোমার জন্য দোয়া করছি। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। কি তোমার প্রশ্ন গো? প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব, তুমি একটু বলো। তোমার কাছে, আমার কাছে, পৃথিবীর মানুষের কাছে যদি প্রশ্নের উত্তর কঠিন মনে হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রশ্নের উত্তর কঠিন বলতে কোনো জিনিস নাই। আল্লাহর পয়গম্বর বললেন, বাবা, কি প্রশ্ন বলো, তাড়াতাড়ি বলো। বাবা এবার ছোট মানুষ, যুবক মানুষ, আস্তে করে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে নাকি মুহুরে নবুয়ত নামক একটা জিনিস আছে, যেটা গোস্তর টুকরা। এই মুহুরে নবুয়তটা আমি একটু দেখতে চাই। যদি মুহুরে নবুয়ত থাকে, তাহলে আমার কাছে নিঃসন্দেহ আমাকে পাদ্রী মশাই, যে পাদ্রী মশাই আমাকে প্রাইভেট পড়াতো, আমাকে অঙ্ক শিখাতো, আমাকে ভূগোল শিখাতো, আমাকে ইংরেজি শিখাতো, আমার বাবা অনেক ধনী মানুষ, ওই পাদ্রী মশাইয়ের কাছে আমাকে লেখাপড়ার জন্য রেখে দিয়েছিল। পাদ্রী মশাই একদিন আস্তে করে ওই ইনজিল কিতাব পড়তে পড়তে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল, ইনজিল কিতাবের মধ্যে একটা লাইনের মধ্যে আস্তে করে লেখা আছে, ইন্না আরসালনাকা শাহিদান, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলে। আমাকে যখন পাদ্রী মশাই প্রাইভেট পড়াতো, এরকম একটা আয়াতে কারিমা আমরা ইনজিল কিতাবের মধ্যে পেয়ে গেলাম। আর ইনজিল কিতাবটা তো ওরা একেবারেই মোটিভেশন করে ওটা অনেক রংচং লাগাইছে। নাউজুবিল্লাহ বলবেন না। এই ইনজিল কিতাবের মধ্যে আপনার পৃথিবীতে আসার বার্তা দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে। আমি ইনজিল কিতাবটা পড়েছি গো পয়গম্বর। ইনজিল কিতাব পড়ার পরে আমি ওই পাদ্রীকে প্রশ্ন করেছিলাম, এই মানুষটা কোথায় আসবে? তখন ওই লাট পাদ্রী আমাকে বলে দিয়েছিল যে আমার কিতাবের মধ্যে লেখা আছে এই মানুষটার জন্ম হবে বাক্কা শহরে। তখন তো মক্কা ছিল না, এই শহরের নাম হলো বাক্কা। সুবহানাল্লাহ বলবেন না। মক্কা তো নামকরণ করা হয়েছে পরে। বাক্কা শহরে এনার জন্ম হবে এবং এক সময় ইয়াসরিফ শহর, মদিনার পূর্ববর্তী নাম হলো ইয়াসরিফ, এই ইয়াসরিফ শহরে তিনি হিজরত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাড়ি হলো বাক্কাতে, আমার বাবা অনেক ধন সম্পদের মালিক। আমি এই কথাটা শোনার পর আমি আর আগুনকে সিজদা করি না, আমি আগুনকে দেবতা মানি না। আমি ওখান থেকে পালিয়ে এখানে এক ইহুদির বাড়িতে কাজ নিয়েছি। আমি অপেক্ষা করছি কোন দিন এই মোহাম্মদ নামক মানুষটা বাক্কা থেকে ইয়াসরিফ শহরে আসবে। আজকে আপনি এসেছেন, আপনার নাম শুনে আমি একদিনের ছুটি নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি। ওগো পয়গম্বর, আমার ওই লাট পাদ্রী বলে দিয়েছে আপনার দুই কাঁধের মাঝখানে নাকি একটা উঁচু কবুতরের ডিমের সমান একটা গোস্তর টুকরা আছে, ওখানে কি যেন লেখা আছে, আমি ওই লেখাটা একটু দেখতে চাই।